আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সকাল ভোর 6টায় বেরিয়ে পড়েছি নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকের ডেস্টিনেশন আমাদের কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে একটা জায়গা, যেখান থেকে কিন্তু আমরা অন্য দেশকে খুব সহজেই ছুঁয়ে ফেলতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন একটু চা ওইখানটায় যাবো আমরা। ওখানটায় ঠিক আছে। হ্যালো স্যার। চায়ের সাথে টা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমাদের আর যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। ভীষণ সুন্দর রাস্তা, যেতে তোমাদের কোনো অসুবিধাই হবে না। তোমরা চাইলে ট্রেনে করেও এখানে পৌঁছাতে পারো। তোমাদের নামতে হবে টাকি রেলওয়ে স্টেশন এবং সেখান থেকে একটা ছোট্ট টোটো করেই তোমরা পৌঁছে যেতে পারো আমাদের আজকের ডেস্টিনেশনে। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন ইছামতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পৌঁছে গেছি। আমরা এখানে একটা দিন কাটাবো এবং সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এই হোটেলটা কিন্তু একেবারে নদীর পাড়ে অবস্থিত। আশা করছি রুম থেকে খুব সুন্দর একটা নদীর ভিউ আমরা পাবো। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। এই ছেলেটির এত খুশির একটাই কারণ এই অভাবনীয় দৃশ্যটা। ওদের কমন স্পেস থেকে পুরো নদীটা দেখা যাচ্ছে এবং রোদের আলোয় এত সুন্দর জলটা চিকচিক করছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। প্রপার্টিটার প্রত্যেকটি ফ্লোরেই এরকম একটা সুন্দর ওপেন স্পেস রয়েছে, বড় একটা ছাদ, এবং ছাদ থেকেই সামনে দেখা যাচ্ছে একেবারে গাছগাছালিতে ভর্তি সুন্দর টাকি গ্রামটা। নিচে ওদের পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখনও কাজ অনেক বাকি, তার আগেই আমরা চলে এসেছি এবং সব মিলিয়ে এই যে সিনটা আমরা দেখতে পাচ্ছি এটাই আমাদের মন কেড়ে নিচ্ছে। এরপর আমরা চলে যাব আমাদের রুম ট্যুরে। রুমগুলো দেখে নেব কেমন। ওদের বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকমের ক্যাটাগরির রুম রয়েছে। প্রথমে আমরা দেখে নেব রিভার সাইড রুমগুলো। প্রত্যেকটা ফ্লোরে 6টা করে রিভার সাইড রুম রয়েছে, একটা সুন্দর ডাবল বেড, আর সাথে ব্যালকনি থেকে আমরা এমন সুন্দর নদীর দৃশ্য কিন্তু দেখতে পাবো। নদীটা ওদের একেবারেই সামনে, জাস্ট পাড়েই প্রপার্টিটা অবস্থিত হওয়ার জন্য দারুণ লাগছে। ওইটা থেকে ওটা বাংলাদেশ, ওইটা তো বাংলাদেশ। ওই গাছগুলো, হ্যাঁ ওই পুরো বাংলাদেশ। নদীর হাফ বাংলাদেশ, হাফ ইন্ডিয়া। হ্যাঁ, হাফটা কিভাবে বুঝছেন? আমরা বর্ডার থেকে ওলাই বুঝতে পারি। আচ্ছা, বর্ডার গাছ। পাশাপাশি দুটো আমরা রিভার সাইড রুম নিয়েছিলাম। এই রুমটা থেকেও সেমই ভিউ পাওয়া যাবে, জাস্ট একটা মিরর এফেক্ট পাবো। চলো জলদি করে দেখে নিয়ে এই রুমটা থেকে ব্যালকনি ভিউটা কেমন রয়েছে। এছাড়াও এখানে রিভার সাইড সুইট রুম রয়েছে, যেখানে তোমরা 8 জন থাকতে পারবে। বড় একটা সুন্দর বন্ধুদের গ্রুপ কিংবা ফ্যামিলি নিয়ে খুব সহজেই থাকা যায়। ডাবল বেড রয়েছে 4টে এবং 2টো ওয়াশরুম রয়েছে। দেখতেই পাচ্ছ ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও বসার একটা জায়গা রয়েছে, 4টে চেয়ার, এবং এই রুম থেকে রিভার ভিউটা কিছুটা এইরকম।
এছাড়াও তোমরা নন রিভারসাইড রুমও পেয়ে যাচ্ছ। এই রুমের সাথেও একটা ওয়াশরুম, চেয়ার, ডাবল বেড এবং একটা ব্যালকনি থাকছে এবং ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এইরকম হচ্ছে। সামনের প্রপার্টির সামনের ভিউটা আমরা এই নন রিভারসাইড রুমগুলো থেকে পেয়ে যাব। অনেক সকালে বেরিয়েছি, তাই জলদি করে ওদের রেস্টুরেন্টে চলে এলাম ব্রেকফাস্ট সেরে নিতে। তোমরা ততক্ষণে দেখে নাও ওদের মেনু কার্ডটা, প্রাইস এন্ড অল। আমরা যা যা অর্ডার করেছি এক এক করে আসতে থাকলেও আমরা অর্ডার করে ফেলেছি ব্রেড অ্যান্ড বাটার, অমলেট রয়েছে। এছাড়াও ব্রেকফাস্ট তো লুচি ছাড়া সম্ভব নয়, তাই রয়েছে ফুলকো ফুলকো লুচি 2 প্লেট, আর তার সাথে রয়েছে হলুদ ফুলকপি আলুর তরকারি। সব মিলিয়ে একটা দারুণ ব্রেকফাস্ট সেরে আমরা কিছুটা রেস্ট নিয়ে নেব এবং তারপর ফ্রেশ হয়ে বাকি জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি রেস্টুরেন্টে। ঘুরতে আসা মানেই তো খাওয়া দাওয়া। আজকে আমাদের লাঞ্চের মেনুতে একটা ইলাহি ব্যবস্থা রয়েছে ডাল, ফুলকপির তরকারি, রয়েছে আলু ভাজা, বেগুন যেটা আমরা বিয়ে বাড়ির বেগুন খাই সেরকম লম্বা করে কাটা বেগুন, এবং ননভেজের মধ্যে রয়েছে কাতলা মাছ, রয়েছে ট্যাংরা মাছের ঝাল, রয়েছে ভেটকি মাছ সর্ষে দিয়ে, আর রয়েছে চিকেন। এই সুন্দর একটা লাঞ্চ আমরা সারবো। আশা করছি খাবারগুলো প্রত্যেকটাই ভালো হবে। তো চলো জলদি করে সব খাবার টেস্ট করে ফেলি। আমরা রয়েছি ইচ্ছামতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে টাকিতে, আর দুপুরবেলা লাঞ্চ ভাত, গরম গরম ভাত, ঘি, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এদিকে নর্মাল পেঁয়াজ লঙ্কা লেবু রয়েছে। এখানে রয়েছে তোমার চিকেন কষা, এটা ট্যাংরা মাছ, না এটা কি মাছ, এটা কি মাছ ভেটকি, এটা ট্যাংরা রয়েছে, কাতলা রয়েছে, আর রয়েছে চিকেন, এটা চিকেন রয়েছে। ওকে, আর একটা সবজি রয়েছে ফুলকপি আলুর তরকারি দিয়ে। চলো সব কিছু খেয়ে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। তো প্রথমে আমরা খাওয়া শুরু করে দিয়েছি গরম গরম ভাতে ঘি দিয়ে, আর সাথে রয়েছে এরকম ঝুরঝুরে আলু ভাজা, দারুণ লাগছে কিন্তু। দুপুরের খাওয়াটা একদম জমে গেছে। এরপর আই থিঙ্ক আমরা একটু নদীর ধারে ঘুরতে যেতে পারি, এছাড়াও বাকি সব কিছু আইটেম ট্রাই করবো। একটা দারুণ রুমও আছে, একদম সেই রুমটা দেখাবো, ওগুলো দেখবো। আর খাবার কিন্তু বেশ টেস্টি, ব্রেকফাস্টও আমরা করেছি, বেশ ভালো লেগেছে, আর লাঞ্চও বেশ ভালো লেগেছে। খাবার দাবার সেরে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়লাম। জাস্ট প্রপার্টির পাশে এরকম সুন্দর নদীর ধার বেয়ে রাস্তা বেরিয়ে গেছে, তোমরা ঘুরে দেখতে পারো। এছাড়াও বোট রাইড করতে পারো। আমরা একটু টোটো নিয়ে আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। টোটো নিয়ে তোমরা আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পারো। 600 থেকে 800 টাকার মধ্যে মোটামুটি সাইট সিন কস্ট পড়বে। কি কি জায়গা দেখতে পারো সেটা একবার চট করে দেখে ফেলো। সন্ধে হলে সেদিন ছিল পূর্ণিমা এবং চাঁদের আলোয় নদীটা দারুণ লাগছিল দেখতে, যদিও ভিডিওতে ধরা দেয়নি। আমরা ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। ভাত আছে, এখানে চিকেন রয়েছে, এখানে রুটি রয়েছে, স্যালাড রয়েছে, গরম গরম ভাত, সাথে রয়েছে মুরগির ঝোল। এরকম সুন্দর একটা ডিনার কমপ্লিট করে হালকার মধ্যে আমরা আজকে দিনটা শেষ করব এবং ভোরবেলায় নেক্সট ডে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।